নমস্কার সবাইকে নিয়ে আজকে শ্রীদেবের প্রোগ্রাম আমরা শুরু করছি। তবে আবারও ওই পুরনো কথাগুলো মনে পড়ে সবসময়। মন যখন থাকবে, মাথা যখন থাকবে, তখন পুরনো স্মৃতি রোমন্থন হবেই। এটা একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমার আজও মনে আছে শ্রীদেব এখানে বসে বলেছিল যে ২৬-এর প্রথম ৪ মাস মারাত্মকভাবে যুদ্ধ বিগ্রহে সারা পৃথিবীর একটা বড় অংশ তারা ইনভলভ হয়ে যাবে। সেই প্রোগ্রামের সাক্ষী আমি আর শ্রীদেব এখানে একটা ঘরের ভেতরে আলোচনা করেছি, আর বাইরে কেউ শোনেনি তা তো নয়। এটা টিভি ক্যামেরার সামনে বলা প্রোগ্রাম, আপনাদের কাছে সেই উদাহরণ এখনও আছে। যদি আমরা একটু পুরনো প্রোগ্রাম সার্চ করি, সেখানে দেখতে পাবো আজ থেকে প্রায় বছরখানেক আগে, যখন এই ওয়ার্ল্ড 2024-এর আমার মনে হয় শেষের দিকে, প্রায় 1 বছর আগে এটা বলা হয়েছিল যে 2025-এর শেষ দিক, 26-এর প্রথম দিকে আমাদের এই পৃথিবীর একটা বড় অংশ যুদ্ধ বিদ্রোহে তারা মত্ত থাকবে, তারা ইনভলভ হয়ে যাবে, কারণে অকারণে একাধিক দেশ ইনভলভ হবে, এবং তার একটা গ্লোবাল ইম্প্যাক্ট একটা সারা বিশ্ব জুড়ে পড়বে। এবং আমি যখনই শ্রীদেব কিছু বলে বা প্রেডিকশন করে, আমার খানিকটা ইমপ্র্যাকটিক্যাল মনে হয়। একদম প্রথম বলছি, ইমপ্র্যাকটিক্যাল মনে হয় আমার। এই যে যখনই সেদিন এই বিমান অ্যাক্সিডেন্টের কথা বলছি, ও শ্রীদেব বলছিল, যেদিন আমরা ওই একটু হাসি ঠাট্টা করে বললাম, তারপরে বললো যে এখনও কিন্তু মার্চ অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মনে থাকবে সেই কথা, মার্চ অবধি বিমান দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক ওই প্রোগ্রামের পরেই, এগুলো সবসময় হাইলাইট হয় না বা সমস্ত সময় মাথাও থাকে না সব, ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হলো, এবং যাতে এক পরিবার 8 লক্ষ টাকা খরচ করে সেই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছিলেন তাদের পরিবারের চিকিৎসা, তার ছেলের চিকিৎসা করবার জন্য, দে ওয়্যার death on that accident, and almost 8 to 10 members were died on that. হ্যাঁ, দুজন প্যারামেডিক্যাল স্টাফও ছিল। প্যারামেডিক্যাল স্টাফও ছিল, নিয়ে যেতে হবে। এয়ার অ্যাম্বুলেন্সে সবসময় প্যারামেডিক্যাল অ্যাসিস্ট্যান্স থাকে, তাকে নিয়ে যেতে গেলে। এখন বিশ্বের যে অবস্থা, তাতে আমেরিকা এবং ইসরায়েলের কমব্যাট ফোর্স, তারা শুধু ইরানকে অ্যাটাক করছে তা নয়, ইরান তার পাল্টা ক্ষেপণাস্ত্রে মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে অ্যাটাক করেছে। অন্যদিকে স্ট্র্যাটেজিক্যাল সাপোর্টের কথা যদি আমি বলি, ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন। এই দুটো দেশ, রাশিয়া কি করবে জানি না, তবে এটাও শুনতে পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত, এগুলো খুবই হিডেন এজেন্ডা হয়, যে চীন থেকে নাকি বেশ কিছু যুদ্ধবিমান তারা ইরানকে পাঠিয়েছে। কারণ ইরানের ওই এয়ার ফাইটিংয়ে, মানে প্লেনের ক্ষমতাটা একটু কম, বরঞ্চ দে আর কম্পারেটিভলি মোর ইম্প্যাক্টফুল অন মিসাইলস অনেক বেশি পাওয়ারফুল তারা, তো সেই জন্য চীন তাকে সাপোর্ট করছে। কালকের খবর এটা অত্যন্ত দুঃখজনক যে ভারতের বিশাখাপত্তনমে ট্রেনিং সেরে যখন ইরানের যুদ্ধজাহাজ ইরানে ফিরে যাচ্ছিল, সেই সময় টর্পেডো অ্যাটাক করা হয় মার্কিন সাবমেরিন থেকে, এবং তার মানে ইরানিয়ান আপনার রিভলিউশনারি গার্ড ফোর্সের যে জাহাজ ছিল দানা তার নাম, সেটা ধ্বংস হয়। শ্রীলঙ্কার এবং ভারতের জলসীমার ঠিক বাইরে, আন্তর্জাতিক জলসীমায় তাদেরকে টর্পেডো অ্যাটাক করা হয়। এই সমস্ত নিয়ে খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে, এবং গ্লোবাল ইম্প্যাক্টের আছে। ঠিক যেরকমটা শ্রীদেব বলেছিল আজ থেকে বছরখানেক আগে, আমার মনে হচ্ছে যে সেই সময় ঘটনা ইমপ্র্যাকটিক্যাল মনে হলেও আজকে ঘটনাটা কতটা প্র্যাকটিক্যাল আপনাদের কাছে পরিষ্কার। কাজেই অ্যাস্ট্রোলজি শুধুমাত্র আপনার হাত, আপনার সম্পত্তি, আপনার বিয়ে, আপনার ঠিকুজি কুষ্টি, আপনার ব্যবসা, আপনার পারিবারিক সম্পর্ক, আপনার প্রেম, আপনার বৈধতা, এসব নিয়ে নয়। ওয়ার্ল্ড ওয়াইড অ্যাস্ট্রোলজির যে একটা ভ্যালিউ আছে, একটা গুরুত্ব আছে, সেটা শ্রীদেব বারবার করে প্রমাণ করেছেন, এবং তার প্রমাণ আজকেও আমাদের সামনে খুব পরিষ্কার। আমি শ্রীদেবের এই বক্তব্যের জন্য আবার ধন্যবাদ জানাই, এবং যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে চশমা পরে যতটা না দৃষ্টি পরিষ্কার, ক্যালকুলেশনে শ্রীদেবের দৃষ্টি আরও অনেক বেশি পরিষ্কার। ক্যালকুলেশনের দিক থেকে অনেক বেশি পরিষ্কার। মানে ইট ইজ ট্রুলি বিলিভ যে আপনারা পুরনো প্রোগ্রামে দেখে নেবেন, আমরা আমি থাকলেও তো আলোচনা করি যে কীরকম যাবে সামনে, কি হতে পারে, এসব জিজ্ঞেস করি। তো শ্রীদেব, তোমায় আবারও আরেকবার ধন্যবাদ জানাই তোমার অসাধারণ প্রেডিকশন, তার দক্ষতা, ক্ষিপ্রতা এবং ক্যালকুলেশনের জন্য। এটা তো আন্দাজে বললে না, কখনোই আন্দাজে ঢিল মারলে হয় না। একটা হতে পারে, দুটো হতে পারে, তিন। কিন্তু এই যে তৃতীয়, এখন কিন্তু দেখো তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা, সব মিডিয়া
ন্যাশনাল মিডিয়া বলো, ইন্টারন্যাশনাল মিডিয়া, ভারত বলো, ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়া বলো, সব জায়গায় ইজ ইট গোয়িং টু বি দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার এই দিকে যাচ্ছে? না, তৃতীয় মানে ওয়ার্ল্ড ওয়ার হওয়ার মতো জায়গা এখনো তৈরি হয়নি, অনেক অনেক দেরি আছে। মানে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার আপাতত প্রয়োজন নেই। আমাদের সাথে পাকিস্তানের মাঝে মধ্যেই হয়ে থাকে, তো তার মানে যে বাকি দেশগুলো ইনভলভ হয়ে যাবে তা তো কখনোই না। তেমনি ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে হচ্ছে, সাপোর্টে তো বাইরে থেকে অনেকেই সাপোর্ট করছে, কিন্তু বাস্তবিক অর্থে আমার যেটা মনে হয় এই যে সিচুয়েশনটা আসছে এটা কোথাও না কোথাও একটা টানাপোড়েন এবং আমাদের কাছে দুঃখের কারণ হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে পেট্রোলিয়ামের দাম হাই হবে, জিনিসপত্রের দাম হাই হবে। লোককে যদি পেট্রোল আজকে 100 টাকার পেট্রোল 300 টাকা বা 400 টাকায় কিনতে হয়, তাহলে জেনারেলি যাতায়াত ব্যবস্থা প্রতিটা জায়গাতে একটা বড় এফেক্ট পড়বে। আর আমার মনে হয় মার্চ, এপ্রিল, মে এই 3 মাস, জুন মাসের ফার্স্ট অবধি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের হাতে না মানে যতটা অর্থ আছে সেটাকে নিজের কাছে রাখার একটা চেষ্টা করা উচিত। কারণ আমার মনে হয় যদি কোনো কারণে এর ইম্প্যাক্টটা আরও বেশি পরিমাণে আসে, তখন যদি কোথাও না কোথাও কোলাপস হতে থাকে অর্থ, যুদ্ধবিগ্রহ লাগলে হয়তো প্রত্যেকটা দেশই তার ডিসিশন আলাদাভাবে নিতে চায়। তো আমার মনে হয় নিজেদের হাতে সেই পরিমাণ অর্থ রাখা উচিত। আর খাবার ব্যবস্থা বা আলাদা আলাদা এগুলোর এখনও এতটা টাইম আমাদের মধ্যে আসেনি। তো হ্যাঁ, অবশ্যই যেদিকে এগোচ্ছে সেটা হয়তো ডিস্টার্ব, কিন্তু এতটাও ডিস্টার্ব না যেটাতে আমরা দেখছি খারাপ হচ্ছে, বহু মানুষের মৃত্যু হচ্ছে, বা একটা দেশকে শেষ করার জন্য এগিয়ে গেছে বেশ কয়েকটা দেশ, বেশ দুটো দেশ। তো এগুলো নিয়ে একটা টানা পড়েনি, এবং এগুলোর রিজন কী আছে যদি আমরা দেখি না, তো প্রথম কথা হচ্ছে 2025-এ যখন 7.5 স্টার্ট হয়েছিল, মেষে যখন শনির দৃষ্টি পড়তে আরম্ভ করলো এবং মিনে যখন শনি আসলো, আমি তখন একটাই কথা বলেছিলাম যে এটার পরিণতি খুব খারাপ এবং ভয়ানক। মিনে আজ অব্দি শনি কখনো ভালো রেজাল্ট দেয়নি, নাম্বার ওয়ান। আমি এটাও বলেছি যে মহাভারত হওয়ার মতো কিন্তু জায়গা তৈরি করে দেয় বারবার, প্রতিটা প্রোগ্রামে আমি যতবার আলোচনা করেছি ততবার। এখন আমরা মহাভারতের মতোই, ভারতে হচ্ছে না কিন্তু ভারতের বাইরে হচ্ছে, তো একটা কী বলবো খারাপ দৃষ্টান্ত। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে মঙ্গল এবং রাহুর একটা সংযোগ, মাঝখানে শনি রয়েছে, এই যে তিনটের কম্প্যাক্ট না, এটা কোনো কারণে আমাদের লাইফে ভালো দেয় না। মঙ্গল রাহু এক হতে চলেছে সামনের উইক থেকেই, এবং শুধু তাই নয়, তার মধ্যে আবার শনি দৃষ্টি রয়েছে, শনি মিনে বসে রয়েছে। সেই জায়গা থেকে ভালোটা আসবে কোথায়? প্রত্যেকটা জায়গায় একটা অস্থিরতা। আমরা ভাবি কি আমাদের লাইফে গ্রহণ আসলেই খারাপ। দেখুন, গ্রহণ কোনো মানুষের জীবনে, আমরা বলি না যে রবি কেতু থাকলে গ্রহণ দোষ হয়, সেটা থাকলে পরে স্পেশালি যতটা উঁচুতে তার ওঠা উচিত সেই জায়গাটা আটকে যায়। তেমনি কোথাও না কোথাও বাধা বিপত্তি না তাকে ঘিরে রাখে। ঠিক তেমনি আমাদের দেশে যখন গ্রহণ আসে, মানে আমরা যখন গ্রহণগুলো দেখতে পারি, সূর্যগ্রহণ আমরা দেখতে পেয়েছি, চন্দ্রগ্রহণ আমরা দেখতে পেয়েছি, তার পরবর্তী স্বরূপ যে জিনিসগুলো সেগুলো আমাদের চোখে পড়ছে। তো গ্রহণটা কোনো কারণেই খুব একটা ভালো জিনিস নয়, তার ইম্প্যাক্ট আমাদের লাইফে আসতেই হবে। হ্যাঁ, ওই ব্লাড মুন হয়ে যাবে, এই হয়ে যাবে, যেটা হয়তো আমাদের কাছ থেকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি, কিন্তু বাইরের দেশগুলো হয়তো দেখতে পেয়েছি, যার জন্য বাইরের এফেক্টটা অনেক বেশি। এটা গেল প্রথম একটা অধ্যায়। এবং আমরা সবসময় বলি যার জীবনে রাহুর দশা চলে, অনেকে বলেন যে দাদা রাহুর দশা চলছে আমি শেষ হয়ে যাব। না, একদমই নয়। রাহু লাইফে আপনাকে এমন এমন জিনিস তৈরি করে দিতে পারে যেগুলো আপনাকে আদার্স গ্রহগুলো হয়তো অনেক টাইম নিয়ে দেবে। রাহু হচ্ছে জুয়ারি গ্রহ, এবং এই জুয়ারি গ্রহের সাথে যদি কোনো কারণে মঙ্গলের দশা অন্তর্দশা আসে, আপনি দেখবেন অহেতুক বেশ কিছু জটিলতা আপনাকে ঘিরে ধরেছে। যাদের রাহুর দশা চলছে তারা বুঝতে পারছেন, বা রাহু শনি চলছে, তার মধ্যে দেখবেন কোথাও না কোথাও লোন বা ঋণ করার একটা প্রবণতা, বা জড়িয়ে পড়া বিভিন্ন কী বলবো পলিটিক্যাল ব্যাপারে জড়িয়ে পড়া, অথবা থানা পুলিশের মধ্যে, হ্যাঁ, এই জিনিসগুলো জড়িয়ে পড়ে। তো তখন আমরা ভাবি যে আমার লাইফে সব থেকে খারাপ যাচ্ছে। থাকে 34 মাসের মধ্যে 18 মাস দুর্বিষহ। ঠিক আছে, তো সেম ইম্প্যাক্টটা আমাদের লাইফে এই মুহূর্তে গ্রহগত যদি দেখি দেশের ওপর পড়ছে। তো সেটা নর্মাল হতে কত দিন লাগতে পারে? 34 মাসের মধ্যে মিনিমাম 18 মাস যেতেই হবে। এটা কত মাস হয়েছে এখনো স্টার্ট হয়নি, হবে। ও ঠিক আছে, তো স্টার্টিং যদি আমি ধরি, আমি এটা হচ্ছে মার্চ মাস, এপ্রিল থেকে যদি আমি ধরি, তারপরে 18 মাস ক্যালকুলেশন করে নিতে হবে।
বাবা, এই এই 18 মানে পুরো 27 জুড়ে এই ধরনের টার্মোয়েল থাকবে কম বেশি। 27টা ডিস্টার্ব থাকবেই, কিন্তু লোকে বলেছিল রবির বছর খুব ভালো যাবে, এই হবে সেই হবে। আমি এটা জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তাই না? যে মঙ্গলের বছর এত খারাপ গেল, হ্যাঁ। এরপর রবির বছরের সম্ভাবনার কথা লোকে বলছিল। রবি মঙ্গল থাকলে পরে অগ্নিগর্ভ অবস্থা সেটা আমরা পেয়ে গেছি, দেখে নিয়েছি। সেই অগ্নিগর্ভ অবস্থা সেকেন্ড পার্টে এসে গেছে রাহু মঙ্গল, জটিলতা, যুদ্ধ, বিগ্রহ, এই পুরো সিনারি যেটা আমরা এখন দেখছি না, এটা ঠিক যখন মহাভারত ঘটেছিল তখন ঘটেছিল। তো সেই সময়ের ইম্প্যাক্ট যেটা আছে সেটা এই মুহূর্তে চলছে। তো আমাদের এই অস্থিরতার মধ্যে দিয়ে নিজেদের লাইফটাকে কাটাতে মানে সেই যোগ তখন তৈরি হয়েছিল। একদম। আচ্ছা, এই সময় তুমি মানুষের জন্য কি গাইডলাইনের কথা বলবে? দেখো, একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইম্প্যাক্ট পড়লে সেখান থেকে বেরোনোর আমাদের উপায় নেই। না। তুমি যে একটা ভয়ের কথা বললে যে পেট্রোলের দাম যদি বাড়ে, 100টা যদি 3 গুণ বেড়ে 300 হয় বা 500 হয়, তার থেকে মানুষ তো বেরোতে পারবে না। তো এখন তো মানুষের তাহলে একটা ত্রাহি অবস্থা হবে। তখন পণ্য, সবজি, দ্রব্য যা যা আছে সবই বাড়বে, কারণ সবগুলো রেডি বাড়তে থাকবে। পণ্য ইনক্রিজ করা মানে গ্যাসের দাম আজকে যেটা 900 টাকায় কিনছে সেটা মানুষ 2700 টাকা, 2700 টাকা কিনতে হবে। না, কিন্তু তাহলে এখন তাহলে কি তোমার গাইডলাইন কি থাকবে, সাজেশন কি থাকবে? সাজেশন একটাই, মানে নিজেকে সেফ রাখতে গেলে আমার মনে হয় সবার আগে আমি বারবার করে বলি নাম নেওয়ার দরকার। হ্যাঁ, তো আমি আমার পরিবারকে যদি সেফ রাখতে চাই তাহলে অবশ্যই সেই জায়গা থেকে সেটাই ভাববো যে নাম আমাকে যে দেবতা বেশি আকৃষ্ট করে, মানে সে টানছে, তার নাম নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে লাইফের বিভিন্ন জটিলতা বা বিভিন্ন সমস্যা যেগুলো আপনার অবধি পৌঁছাতে পারে সেটা আপনার দরজার সামনে গিয়ে আটকে যেতে পারে। আমি একটা ছোট স্টোরি বলি, আমি কিছুদিন আগে ব্রডকাস্টে বলেছিলাম স্টোরিটা, কিন্তু আমার মনে হয় যে তোমার শিবরাম চক্রবর্তীর গল্প অনুযায়ী, তো আমি তার পরবর্তী একটা গল্প বলেছিলাম যে শিবরাম চক্রবর্তীর গল্পটা খুব ইন্টারেস্টিং। আমি মনে হয় 2 লাইন বলাটা বেটার, যে এটা দেবাশিস দা মাঝে মধ্যে বলে থাকে এবং আমার মনে হয় যে সত্যি বাস্তবিক অর্থে কিন্তু তাই। যেটা হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা পাথরের মধ্যে পা লাগলো, ভাবলাম এটাতে তো বাচ্চা কাচ্চা সবাই অনেকে হোঁচট খেতে পারে, বলে পাথরটা সরিয়ে রাখলাম কোথাও একটা গাছের বট গাছের তলায়। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন বৃষ্টির জলে খানিকটা পাথরটা পরিষ্কার হলো, তৃতীয় দিন সকালবেলায় দেখলাম লোকে তার মধ্যে সিঁদুর মাখিয়ে দেবতা হিসেবে পুজো করতে আরম্ভ করলো। কোনো ভুল নেই, দেবতার স্বরূপ পেয়ে গেল পাথরটা। আমি মনে মনে হাসলাম যে কালকে এই পাথরটা আমার পায়ে, পরশু দিনকে এই পাথরটা আমার পায়ে লেগেছিল, আজকে লোকে এটাকে ভগবান বলে পুজো করছে। দিন যায় রাত যায়, হঠাৎ সেই গ্রামের মধ্যে কলেরা, কি বলে, কলেরাই আসে, ওলা ওঠা, একদম বসন্ত রোগ, বসন্ত রোগ আসে। এবং বসন্ত রোগ আসার পরে গ্রামের মানুষের মধ্যে একটা কি বলবো বিচার আসে যে এই দেবতা, মানে সেই পাথরটার সামনে গিয়ে হাত জোর করে প্রাণ ভিক্ষা করলে পরে সে প্রাণে বেঁচে যাচ্ছে। গ্রামের প্রতিটা লোক আসছে এবং ঠিক সেই সময় শিবরাম চক্রবর্তীর নিজের বসন্ত হয় এবং উনি বলছেন যে আমিও নিজে বাধ্য হলাম যে নিজের প্রাণ ভিক্ষা করার জন্য সেই পাথরটার কাছে গিয়ে হাত জোর করতে। মানে বিশ্বাসটা কোন জায়গা থেকে কোন জায়গাতে আসতে পারে যে না, যদি আমি হাত জোর করে দাঁড়াই তাহলে তো আমার প্রাণ ভিক্ষাটা হতে পারে, আমি বাঁচতে পারি লাইফে। তো আমার মনে হয় এর থেকে বড় শিক্ষা পৃথিবীতে কিছু নেই। দ্বিতীয় জায়গায় এটার পরিপ্রেক্ষিতে আমি পডকাস্টে একটা বলেছিলাম, একজন জেলে ছিল। তো জেলেটা তার একটা নিজস্ব পুকুর আছে, প্রতিদিন 4টে মাছ ধরে বিক্রি করে এবং নিজের সংসার চালায় বউ বাচ্চাকে নিয়ে। এই করতে করতে একটা দিন যায়, বসে বসে খেতে খেতে রাজার ধনও শেষ হয়ে যায়, তেমনি মাছও পুকুরে শেষ হয়ে গেছে। তো সে পরের দিনকে সকালে সংসার চালাবে কি করে ভাবতে ভাবতে সকাল হয়, তো সে দেখে যে রাজার একটা বড় বিল রয়েছে, সেই বিলে প্রচুর মাছ। তো সেখান থেকে যদি 4টে মাছ আমি কোনো কারণে নিয়ে আসতে পারি তাহলে পরে আমার সংসারটা কিন্তু আজকে ডেটে না খেয়ে থাকবে না। তো দেখলো যে প্রহরীরা সাংঘাতিকভাবে সেখানে পাহারা দিচ্ছে। সেই পাহারা থেকে যেই তারা একটুখানি সরেছে, সেই জেলেটা জলের মধ্যে ঝাঁপ দেয় এবং 4খানা মাছ ধরে জেলে যখন উঠতে যায় তখন দেখছে রাজা তার পেয়াদা নিয়ে এগোচ্ছে। সেই 4খানা মাছকে সে জলে আবার ছেড়ে দেয়। সে শুধু বলে যে হে হরি আমাকে বাঁচাও, মানে ভগবান আমাকে বাঁচাও বলে পুকুর পাড়ের কিছুটা কাদা নিজের গায়ে মেখে ধ্যানমগ্ন অবস্থায় বসে যায়। রাজা তার সামনে আসে, এসে হাত জোর করে তাকে প্রণাম করে বলে যে ইনি অনেক বড় সাধু, কোথাও থেকে না কোথাও থেকে তো অবশ্যই এসছেন, আমার যখন বিলের পাশে বসে রয়েছেন এর জন্য কোনো রকম অসুবিধা না, কেউ একে ডিস্টার্ব করবে না বলে রাজা প্রণাম করেন এবং একটা ছোট্ট ব্যাগ তার সামনে রেখে দেয়। সবাই যখন চলে যায় তখন জেলে ওই ব্যাগটা খুলে দেখে তার মধ্যে ভর্তি স্বর্ণ মুদ্রা এবং বলে প্রভু আমি শুধু একবার তোমার নাম করেছি, নাম করে তোমার পথে এসে বসেছি, তাতে তুমি আমাকে এত কিছু দিতে পারছো, যদি আমি তোমার দেখানো পথে চলতে থাকি তাহলে আমার লাইফে কী হবে।
তো এটা হচ্ছে মিরাকেল, আমাদের লাইফটাও তাই। আমি যত যাই বলি, যার মধ্যে বিশ্বাস আছে তারা অবশ্যই মানবেন। এবং আমার মনে হয় যে জেলের মতো একবার হাঁটতে চেষ্টা করুন, যদি হাঁটতে হাঁটতে দেখতে পান যে নিজের লাইফটা চেঞ্জ হচ্ছে, তাহলে তাকে ডাকতে প্রবলেম কোথায়? সে তো একটা আলাদা শক্তি, সে আপনার কাছে আসছে না, খেতে চাইছে না, পড়তে চাইছে না, তার নামকরণে আপনার ভেতরটা কোথাও না কোথাও শুদ্ধ হচ্ছে। তো সেইটুকুনি যদি করে আপনার দিক নির্ণয়গুলো ঠিক হয়, তাহলে প্রবলেমটা কোথায়? একটা কথা আমি এই ক্ষেত্রে বলি, ও তো একটা গল্প বললো আমার একটা গল্পের প্রেক্ষিতে। এবার মানুষের মধ্যে এটা প্রশ্ন জাগতে পারে যে শ্রীদেব বা দেবাশিস, তোমরা কি নিজের জীবনে এই ধরনের নামের মাধ্যমে, আমরা তো এত কথা বলছি, তার প্রথম তো আগে রিয়েলাইজেশনটা দরকার। একদম। আজকে শ্রীদেব কি রিয়েলাইজেশন করেছে আমি সেটা ব্যক্তিগতভাবে অতটা বিস্তারিত আমি জানি না বা বলতেও পারবো না, কিন্তু আমার গল্প যদি তুমি বলো, তখন মানে খুব একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যাওয়া জীবন। তো অনেকটা পরেই আমি চাকরি পাই, তার আগে কিছু মানে ফ্রিল্যান্সের কাজ করা। এবং তুমি ইউ কান্ট বিলিভ যে আজকে টিভিতে আমি কথাটা বলছি যে 2014 নাগাদ, 13 বা 14 নাগাদ, মানে আজ থেকে মোর দ্যান 11 ইয়ার্স এগো, 11-12 ইয়ার্স এগো, একজন আমায় বলে বিশেষ একটা মন্ত্র লিখে দিয়ে লক্ষ্মী প্রতিস্থাপন করে পুজো করবার জন্য। মানে ইউ কান্ট বিলিভ যে তারপর থেকে, মানে দেখুন আমিও তো ঈশ্বর তত্ত্বে সেইভাবে, কারণ যেহেতু একটু যুক্তি দিয়ে বিচার করতে চান বা সায়েন্টিফিক্যাল জনার যারা ভাবতে চান, তার সত্যি তো আমি ঈশ্বর কোনোদিন দেখিনি, দরকার নেই কোনো জায়গায় গিয়ে আমি পাইনি। মূর্তি পূজার এগেইনস্টে আপনি, তাও ঠিক আছে, আপনার ভেতর থেকে তো নামটা আসা ইউ উচিত। কান্ট বিলিভ যে একটা মন্ত্র লিখে সেটা দিনে 108 বার করা, তিনি বলেন। তো 108 বারই আমি করি স্টিল, যখন বাড়িতে থাকি, যখন এখানে থাকি কন্টিনিউ, তখন নয়। এবং এটা আপনার এই যে যেটা শ্রীদেব বললেন, আপনারা ঈশ্বরের পথে গেলে বুঝতে পারবেন, এবং সেটাকে মন দিয়ে করতে হবে। তারপর তো আমাদের তো লাইভ জানানোর জায়গা তো খোলা আছে, একদম। আমাদেরকে বলবেন কোনো একজন ঈশ্বর যাকে আপনার ভালো লাগে, এবং এটা মনে হয় ইনস্ট্যান্ট ইনস্টিংক্ট থেকে যাকে আসবে। একদম। আমি বারবার বা কারোর গাইডলাইন, আমি বারবার করে একটা কথা বলি না, যে আপনি সাড়ে সাথে বিপর্যস্ত, একদম কোনো প্রবলেম নেই। আমি যদি টিভিতে বসে বলি না যে আমার ফ্যামিলিতে কতজনের চলছে, হয়তো সবাই অবাক হবেন যে আপনি এত স্মুথলি কি করে কথা বলছেন, হেসে কথা বলছেন, আপনার তো প্রবলেম থাকা উচিত। প্রবলেম ওইভাবে আসেই না। ভগবান আপনাকে 30 বছর সময় দিয়েছিল, ওই 30 বছরে আপনার মধ্যে মিথ্যা বলার প্রবণতা, বা আমি অনেকের ক্ষেত্রে বলছি অ্যাডিক্টেড থাকেন তারা, বা কি বলবো চতুরতা বেশি করা, এই জিনিসগুলোর মধ্যে যারা থাকবেন তাদের সাড়ে সাথীতে একটু হলেও ভোগান্তি আসে। আচ্ছা, এইবারে ধরে নিলাম যে সে কিচ্ছু করেনি, কিন্তু তার ফ্যামিলিতে চলছে, তার এফেক্ট একটা সে পাচ্ছে, এবং সে নাজেহাল সাড়ে সাথীতে, আমি মেনে নিচ্ছি। তাকে একটাই রাস্তা, সে সোজা একবার তিরুপতি দর্শন করুক। আচ্ছা, তারপরে দেখুক তার অর্থনৈতিক প্রবলেম আছে নাকি। যদি থাকে, দায়িত্ব নিয়ে বলছি, এখানে প্রোগ্রাম করা ছেড়ে দেবো, লাইভ প্রোগ্রাম করে ছেড়ে দেবো। দেখো এই বক্তব্যের সঙ্গে কিন্তু শ্রীদেবের কোনো আর্থিক সম্পর্ক নেই, না, একদম নেই। জাস্ট এমনি ওপেন ফোরামে আমরা আলোচনা করি। আপনার যদি মনে হয় যে জীবনে গাইডলাইন দরকার, তাহলে আপনারা শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করবেন, এই ধরনের গাইডলাইন, যাতে সেই অর্থে কোনো ডিরেক্ট অর্থের ব্যাপার নেই। তবে যদি মনে হয় যে আপনি কোনো জায়গায়, মানে ওই যে বলে না ভটকি হুই লাইফ, মানে জীবন একদম পুরো স্পয়েল, কিছু চলছে না সোজা পথে, চলছে না সোজা পথে, বা নানান রকম সমস্যা এসে আপনাকে আটকাচ্ছে। অনেকে তো বলে যে আমি যে টাকা মাইনে পাই এতে চলে যাওয়ার কথা, কিন্তু এত টাকা ইএমআই, এত টাকা বার্ডেন, ছেলেমেয়ের পড়াশোনার পিছনে এত টাকা, মানে তার আজকে নাজেহাল পরিস্থিতি। কাজে সেই পরিস্থিতিকে ব্যালেন্স করতে গেলে আগে দরকার হচ্ছে আত্মতুষ্টি, নিজের একটা সন্তুষ্টি সবার আগে। আমি মনে করি, তাই আমি মনে করি কোনো দায়িত্বের আগে সমাজে উচিত হচ্ছে আপনার নিজের দায়িত্ব নিজে নেওয়া। একদম, তাই না? বলো তুমি, আজকে নিজে যদি আমি পাজল থাকি, হাউ ক্যান আই হ্যান্ডেল the more and more complex and burden in our society, and along with is my family. আমি তো একটা কথা বারবার বলি যে কি করে সম্ভব? আমি তো একটা কথা বারবার বলি, পঞ্জিকাতে লেখা যে গঙ্গা স্নান করলে পুণ্য লাভ হবে, গঙ্গা স্নান করলে দেহগত যা পাপ সেটা আপনার ক্ষয় শুদ্ধ হতে পারে, শুদ্ধ হবে, দেহটা শুদ্ধ হবে, মনের ভেতরটা কি করে শুদ্ধ হবে, তার জন্য নাম। এবং আমরা অনেকে বলি যে দাদা আমার তো বাথরুমে গেলেও নামটা মনে পড়ে যায়, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। বাথরুমে গিয়েও যদি আপনার নাম মনে পড়ে, স্নান করতে করতেও যদি নাম মনে পড়ে, আপনি করুন না, কিচ্ছু যায় আসে না।
প্রবলেম হচ্ছে যদি কেউ মালাতে প্র্যাকটিস করে থাকেন সেটা বাথরুমে করা কখনোই ঠিক নয়, সেটা বাদ দিয়ে বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মনের মধ্যে যখনই দেখবেন যে সেই নামটা এসে গেছে এবং দিনে একটা সময় দেখবেন প্রথমবার 50 বার করতে গেলে অসুবিধা হচ্ছে, তারপরে দেখবেন 500 বার কীভাবে হয়ে গেছে আপনি নিজেও জানেন না, তারপরে দেখবেন একটা সময় 5000 বার হয়তো ডেলি হয়ে যাচ্ছে, 5000 10,000 বার। তো নামটা হচ্ছে এমন একটা জিনিস, আমি বারবার করে একটাই কথা বলি রাধারানীর নাম করতে, এক কারণ হচ্ছে রাধারানীর মতো সহজ সরল ব্যাপারটা আমাদের লাইফে খুব কম। শ্রীকৃষ্ণ সবসময় তার মাথায় বুদ্ধি দিয়ে খাটান, আপনি ইনস্ট্যান্ট কিছু চান আপনি পাবেন না, রাধারানীর কাছে চান ইনস্ট্যান্ট 3 দিনের মধ্যে পাবেন। তো ডিফারেন্সটা হচ্ছে রাধারানী তো একবারে খুশি হয়ে আপনাকে দিয়ে দেবেন, কিন্তু ভোগান্তি ভোগদার কৃষ্ণকে পরে ব্যালেন্স করে কৃষ্ণ। কিন্তু আপনি ডাইরেক্ট কিছুদিন আগে এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, প্রডিউসার ছিলেন উনি, বলছেন যে আমি এত কৃষ্ণকে ডেকেছি আমি পেয়েছি, কিন্তু অনেক পরে অস্বীকার করবো না, কিন্তু যখন থেকে আমি রাধারানীকে ডাকা স্টার্ট করেছি না, আমার প্রতিটা জায়গা যেন স্মুথ হতে গেছে এবং প্রতিটা জায়গায় আমি যে মানে প্রবলেমগুলো অব্লিগেশনগুলো আসা উচিত ছিল সেগুলো বিন্দু মাত্র নেই। তো আমি বললাম কেন, বলছে কৃষ্ণ তো পরে দেয় কিন্তু রাধারানী তো ইনস্ট্যান্ট দেয় না, তো আমি এই সময়ও কোনো ভুল করতে চাই না, আমি তার পথে চলতে চাই। তো ডিফারেন্সটা হচ্ছে পুরো মনের থেকে বিশ্বাস, এই জায়গা থেকে এতেই যথেষ্ট লাভ হতে পারে। এবং ওই ঈশ্বরকে ঈশ্বর না বলে ভেবে না, মেয়ে হিসাবে ভাবো, ওই এখানে ডাকবো না সেখানে ডাকবো না, আপনি মাথায় রাখবেন আপনার দেহতত্ত্ব সবটাই ঈশ্বরের। একদম কিশোরী আপনি যা বলে ডাকুন না কেন, কৃষ্ণের প্রাণবল্লভা বলে ডাকুন না, তাহলেও দেখুন সে কিভাবে সাড়া দেয়। শুধু ভেতরটা কানেক্ট হতে হবে, স্থানের এখানে কোনো ব্যাপার নেই। আপনি মাঠে ঘাটে, এই জন্যই তো এই যে ত্রিলোকদর্শী লোকনাথের কথা বলা হয়, লোকনাথ বাবা ব্রহ্মচারী, উনি কি বলেছেন, উনি কি বাদ দিয়ে গেছেন যে উনি বলেছেন রণে বনে জলে জঙ্গলে, তার মানে কি এই শব্দগুলো স্পেসিফাই করার আগেও ভাবতে হবে যে এনিওয়্যার, ঈশ্বর বলছেন এনিওয়্যার, যেখানে তুমি থাকবে, যদি তুমি বিপদে পড়ো তাহলে তুমি স্মরণ করো। আর আমরা এখান থেকে একটু ডাইভার্টেড হইতে বলছি, আমার বিপদে পড়া না পড়া নয়, আমি একটা নামের মধ্যে থাকি, জপে থাকি, বিপদ আসবেই না সামনে, এবং যেগুলো আসবে সেগুলো দেখবেন যে আপনি হাসতে হাসতে কাটিয়ে ফেলতে পারছেন। একদম হয়েছে শ্রীদেব, আমি নিজের জীবনে না দেখে আজকে, তাহলে আমি এরপরে একটা ক্রস কোশ্চেন করে দিতাম শ্রীদেবকে, বিশ্বাস করুন যে তাহলে এটা হলে কি হয়, কিন্তু আই হ্যাভ সিন ইন মাই লাইফ। এবং যারা আপনার ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী তারাও জানেন যে, আমি তো বলছি মূর্তি পূজার অনেকের বিশ্বাস নেই, করতে হবে না, দরকার নেই, মনের মধ্যে তো একটা আকার আছে আপনার, না কি দরকার আছে মূর্তি পুজোর দিকে আপনাকে ভাবতে হবে? মনের মধ্যে তো শ্রীকৃষ্ণের মুখ আপনার কাছে একটা আঁকা আছে না। উত্তরাকে যখন বলা হয়েছিল, উত্তরা বলছে না এটা পুরো দেহটা কিন্তু আমার প্রভুর মতো হয়নি, পাটা শুধুমাত্র প্রভুর মতো হয়েছে। তারপরে যখন বিগ্রহটা বানায় বিশ্বকর্মা, তখন বলে যে না এই অবধি বুক অবধি কিন্তু প্রভুর মতো হয়েছে, আমার মাধবের মতো হয়েছে, কিন্তু বাকি মুখটা কিন্তু হয়নি। থার্ড টাইম যখন মূর্তি বানানো হয় তখন বলে হ্যাঁ এটা পুরোটাই আমার মাধবের মতো হয়েছে। এইবারে মজার ব্যাপার হচ্ছে 3টে মূর্তি কিন্তু বৃন্দাবনে বিহারি লাল বলে, মানে প্রতিটা জায়গাতে প্রতিটা নামকরণে কিন্তু পুজো হচ্ছে। তো এইবারে এই জিনিসগুলো হচ্ছে ভেতর থেকে আসার ব্যাপার, এবং 3জনেই জাগ্রত। আপনি একজনের কাছে যাবেন আরেকজনের কাছে যাবেন না, এটা হতেই পারবে না। মানে 3টে মূর্তিরই গুরুত্ব আছে, 3টে মূর্তিরই গুরুত্ব আছে, একজনের পা, একজনের বুক, একজনের পুরো বডি। তো এটাই হচ্ছে বলছে না, উত্তরার ফার্স্ট কথা ছিল যে এটা আমার প্রভুর মতো হয়নি, আমার প্রভুর পায়ের অংশটা মিলেছে, একজন তারপরে সেকেন্ড বুক অবধি মিলেছে, থার্ড হচ্ছে পুরোটাই মিলেছে, আমার প্রভুকে এইরকম দেখতে ছিল। তো এইটা হচ্ছে আলটিমেটলি ভেতর থেকে আসা। জীবনে কিছু পেতে গেলে তাই প্রথম নিজেকে চিনতে জানাটা খুব দরকার। নিজেকে চিনতে জানুন, নিজেকে আগে ভালোবাসুন, প্রত্যেকে তাই করুন। দেখবেন যে সংসারে কোনো রকম টার্ময়েল, কোনো রকমের মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো রকমের ইকোনমিক টার্ময়েল আসবেই না। কাজেই নিজেকে চিনুন, নিজেকে ভালোবাসুন। আর যদি মনে হয় যে সেখানে বিঘ্ন আসছে, ঈশ্বরের নাম করুন, প্রার্থনা করুন। যদি মনে হয় যে অ্যাস্ট্রোলজিক্যালি মাইন্ড সেট করতে পারছেন না, শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করলেও করতে পারেন যদি আপনারা চান, কারণ এটা একটা নতুন দিশা, নতুন আদর্শ, নতুন পথ, নতুন চলার একটা রাস্তা। আজকে এখানে শেষ করব, আগামীকাল আবার দেখা হবে ঠিক সকাল 10টা 35 মিনিটে। যারা বুকিং করবেন ইমিডিয়েট বুক করুন। অনেক ধন্যবাদ শ্রীদেবকে, নমস্কার সবাইকে।